কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত সহ ৬ বাংলাদেশের মরদেহ শনিবার দেশে পৌঁছাবে। মামলার তদন্তভার থানা পরিবর্তনের কারণে মরদেহ হস্তান্তর ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে জটিলতা তৈরি হওয়ায় শুক্রবার মরদেহগুলো দেশে পাঠানো সম্ভব হয়নি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ শুক্রবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি খরচে নিহতদের মরদেহ দেশে পৌঁছে দেওয়া হবে। কাগজপত্রের কিছু জটিলতার কারণে শুক্রবার মরদেহ পাঠানো সম্ভব হচ্ছে না। রাতের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকালে সড়ক পথে মরদেহগুলো দেশের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহগুলো সেখানেই রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মরদেহ বহনের জন্য কফিন নেওয়া হয়েছে। রাতের মধ্যে মরদেহ হস্তান্তর হলে সেগুলো স্থানীয় একটি হিমঘরে রাখা হবে বলে জানিয়েছেন কলকাতায় থাকা দেবাশিসের স্বজনেরা। ডেপুটি হাইকমিশন সূত্রে আরও জানা গেছে, সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, শিশু সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ এবং সাভারের আমিনবাজারের আহমেদ বাবুর মরদেহ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করবে। সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে। উল্লেখ্য, ১৮ অগস্ট মধ্যরাতে কলকাতার একটি হোটেলে পরিবারসহ প্রাণ হারান আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত সহ ৮ বাংলাদেশি। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফর সহ ২ কর্মীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।